হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। নতুন বাবা মায়েদের জন্য একরকম সতর্কবার্তা দিয়ে শুরু করব আজকের আয়োজন। হ্যাঁ দর্শক, আদরের সোনামনির সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা না জেনে বুঝেই অনেক ভুল করে ফেলি। চিকিৎসকের পরামর্শে আজ জানাবো কত বছর পর্যন্ত শিশুর জন্য বারণ লবণ, চিনি কিংবা গরুর দুধ। আদরের ছোট্ট শিশু একটু একটু করে যখন খাবার খেতে শেখে, আনন্দের সীমা থাকে না বাবা মায়ের। শিশু নতুন নতুন খাবারের স্বাদ দিচ্ছে, তার মুখে তুলে দিতেও অন্যরকম তৃপ্তি পান মায়েরা। কিন্তু সব খাবার কি শিশুর উপযোগী? অনেক সময় তা ভুলে যান অভিভাবক। চিনি এবং লবণ দুটোই ক্ষতিকর। এই যেমন শিশুকে চিনি, লবণ আর গরুর দুধ খাওয়াতে গিয়ে অনেকেই করেন ভুল। কিন্তু 1 বছরের আগে এসব উপাদান খাওয়াতে হতে হবে সাবধান, এমনটাই মত পুষ্টিবিদের। চিনি এক্সক্রিশন করতে গেলে অনেক বেশি ইনসুলিন উৎপাদন করতে হয়, যেটা প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়। বাচ্চা তো ছোট, তার তো অতটুকু ইনসুলিন উৎপন্ন হচ্ছে না, এটা প্রেশারাইজ হচ্ছে। আর লবণের ক্ষেত্রেও যেহেতু কিডনি দিয়ে এটা এক্সক্রেশন হচ্ছে, সেহেতু কিডনির উপরে প্রেশারাইজ হচ্ছে। সো দেখা যাচ্ছে ওই সময় যদি বাচ্চা সুস্থ থাকে, ইন ফিউচারে দেখা যায় 20 ইয়ার্স গ্যাপ অর 30 ইয়ার্স গ্যাপে কিন্তু তার একটা প্রেশারাইজ হবে ওই অঙ্গগুলোর। গরুর দুধে এমন কিছু কিছু টক্সিক উপাদান থাকে, 1 বছরের আগে বাচ্চা ওটা হজম করতে ওদের খুব অ্যাসিডিক ফর্মে চলে যায় ওর পুরো বডিটা, মেটাবলিজম প্রসেসটা, যেটা কিন্তু ওর জন্য হুমকির কারণ হতে পারে। যে কোনো খাবারে থাকে প্রাকৃতিক লবণ ও চিনি, তাই খাবারে যোগ করার প্রয়োজন হয় না অতিরিক্ত এসব উপাদান। বুকের দুধে কিন্তু আল্লাহ পর্যাপ্ত লবণ, চিনি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছু ব্যালান্সড ওয়েতে দিয়েছেন এবং সেটা হজমের জন্য পর্যাপ্ত এনজাইমও তৈরি করে রেখেছেন। বিশেষজ্ঞদের মতে সুস্থতার জন্য বারবার শিশুর খাবারের মেনু পরিবর্তন না করা, অতিরিক্ত কোনো কিছু খাওয়ানো থেকেও থাকতে হবে বিরত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। যে শিশুরা বেড়ে ওঠে পথের ধারে ফুটপাতে চরম অবহেলাতে, সেই শিশুরাই মুগ্ধ করেছে নিজেদের প্রতিভা দিয়ে। কেউ এঁকেছে ছবি, কেউ বা শিল্পকর্মে দেখিয়েছেন মনশিয়ানা, আবার কারো কারো হাতের কারুকাজে সুই সুতোর বুননে ফুটে উঠেছে নানা গল্প। এর সব কিছুই করেছে কেকেএফ ফাউন্ডেশনের জয় সকল শিশু প্রকল্পের শিশুরা। মূলত সুবিধা বঞ্চিত শিশুদের সুন্দর জীবন উপহার দিতে কাজ করে আসছে কেকেএফ ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় ফাউন্ডেশনটি আয়োজন করল সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে 3 দিনের বিশেষ এক প্রদর্শনী, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, যা দেখতে দর্শনার্থীরা হাজির হয় মোহাম্মদপুর লালমাটিয়া ভূমি গ্যালারিতে, যেখানে শিশুরা কখনো সরাসরি রং পেন্সিলে এঁকে প্রকাশ করেন মনের ভাব, কখনো আবার ইচ্ছের কথা তুলে ধরেন খাবার প্লেটে। এমনকি উপস্থাপিত হয় শিশুদের তৈরি শর্ট ফিল্ম। আয়োজকরা জানান, শিশুদের জীবনমান উন্নয়নে শিক্ষা, আশ্রয় এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। তাদের 56টা কাজ আমরা রাখতে পেরেছি। এর মধ্যে তাদের আঁকা চিত্রকর্ম রয়েছে, ভাস্কর্য রয়েছে বেশ কিছু, এবং তাদের সূচিকাজ, আমরা যেটা বুনন শিল্প বলি, সেটাও কিছু রেখেছি। এবং সেই সাথে আমাদের শিশুরা কিছু ছোট ছোট মুভি তৈরি করেছে, সেই মুভি আবার বিভিন্ন প্রোগ্রামে অ্যাওয়ার্ড জয় করেছে। সেগুলো নিয়ে আমরা সেগুলোর প্রদর্শনী আয়োজন করেছি একই সাথে। শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শিতা নয়, সাথে নাচ গানের মতো সৃজনশীল নানা প্রতিভার বিকাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়ে গেল কালচারাল ফেস্ট, যেখানে অংশ নিয়ে শিক্ষার্থীরা পেয়েছে আর্থিক পুরস্কার সহ নানা সম্মাননা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে ইভেন্ট বক্সের এটি দ্বিতীয়বারের আয়োজন, যেখানে অংশ নিয়েছে স্বনামধন্য 15টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় এবারের কালচারাল ফেস্ট, যেখানে গানের জাদু, অভিনয় দক্ষতা, নৃত্য আর চিত্রকর্মের শিক্ষার্থীরা ছড়ার মুগ্ধতা। আয়োজনে বিচারক ছিলেন দেশের নাটক, সিনেমা, সঙ্গীত জগতের তারকারা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জন্য একটি মঞ্চ তৈরির লক্ষ্যে কাজ করেছেন তারা, যেখানে তরুণদের উজ্জ্বল প্রতিভা বিকশিত হতে পারে, যেন তাদের সৃজনশীলতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। তো ইভেন্ট বক্সের ভিশনই হচ্ছে ইয়াং যারা আছে আমাদের দেশে, অনেক ট্যালেন্টেড পারফর্মার্স ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ কালচারাল ক্লাব অফ ইউনিভার্সিটিস, তাদেরকে আমরা সেপারেটলি একটা প্ল্যাটফর্ম দেওয়ার ট্রাই করেছি, যেখানে তারা একটা প্রপার রিকগনিশনস পাবে।
ঠান্ডা নাকি গরম, মানে শীতকালে আপনি কোন পানিতে গোসল করেন? বেশিরভাগই শীতের বিড়ম্বনায় বেছে নেন গরম পানি, অনেকেই আবার কনকনে শীতের ঠান্ডা পানিতেই রাখেন ভরসা। জানাবো শীতকালে ঠান্ডা নাকি গরম কোন পানিতে গোসল করা উচিত। শীতকালে ঠান্ডার ভয়ে অনেকে নিয়মিত গোসল করতে চান না। কেউ কেউ চিন্তায় পড়ে যান ঠান্ডা পানি নাকি গরম পানিতে গোসল করব। কেউ আবার সপ্তাহে মাত্র 2 বারই গোসল করেন। বিশেষজ্ঞদের মতে শীতকালে গোসল না করার অনীহা থাকে অনেকেরই। এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। গোসল না করার কারণে শরীরের ত্বকের সমস্যা সহ দেখা দিতে পারে বিভিন্ন ধরনের রোগ। তাই শীতকালে প্রতিদিন গোসল করতে হবে। ঠান্ডা থেকে বাঁচতে শীতকালে কুসুম গরম পানিতে গোসল করা ভালো। এতে শরীরের ক্লান্তি দূর হয়, সেই সাথে শরীর হয় চাঙ্গা। অনেকেরই বিভিন্ন সময়ে পেশিতে টান পড়ে। পেশিগুলোকে সচল রাখতে সাহায্য করে গরম পানিতে গোসল। এর পাশাপাশি কাঁধ, পিঠ ও ঘাড়ের ব্যথায় ম্যাসাজের মতো কাজ করে গরম পানির গোসল। স্ট্রেস, উদ্বেগ কিংবা মাথার যন্ত্রণার সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করে গরম পানি। নিয়মিত হালকা গরম পানিতে গোসলে ত্বক থাকবে ভালো, সেই সাথে ত্বক থেকে দূর হবে দূষিত পদার্থ এবং বজায় থাকবে ত্বকের আর্দ্রতা। শীত আসলেই অনেকের সর্দি, কাশি এবং জ্বরের সমস্যা বেশি দেখা দেয়। ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যাকে দূর করতে গরম পানিতে গোসল বেশ উপকারী। খেয়াল রাখতে হবে, বেশি গরম পানিতে গোসল করা যাবে না। বেশি গরম পানিতে গোসল করলে নষ্ট হয়ে যেতে পারে ত্বকের ফলিকল। সূচনা হাসান, চ্যানেল 24। আদরের সন্তানের মানানসই ও ফ্যাশনেবল পোশাকের জন্য প্রায়ই চিন্তায় থাকেন বাবা মায়েরা। এবার সেই সোনামণিদের জন্য ট্রেন্ডি সব পোশাকের সমারোহ নিয়ে রাজধানীতে যাত্রা শুরু করেছে নতুন কিডস ওয়্যার ব্র্যান্ড জুনিয়র্স কিডস স্টাইল। সম্প্রতি বনানীতে হয়েছে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় বাবা ছেলে জুটি বাপকা বেটা এদিন ফিতা কেটে জুনিয়র্স কিডস স্টাইলের শুভ সূচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নতুন এই কিডস ওয়্যার ব্র্যান্ড শোরুমের স্বত্বাধিকারী শাহরিন আহমেদ, ক্যাশকেড আর্কিটেক্টসের চেয়ারম্যান এন ইসলাম বর্ষণ, ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম সহ জুনিয়র কিডস স্টাইলের কর্মকর্তা এবং কর্মচারীরা। উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির সব কালেকশন ঘুরে দেখেন বাপকা বেটা খ্যাত সুভাষিস ভৌমিক ও ঋতুরাজ ভৌমিক। নতুন এই শোরুমে শিশুদের জন্য মানসম্পন্ন ও ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি রয়েছে শিক্ষণীয় খেলনা ও পাপেট, যা তাদের প্রতিভা ও সৃজনশীল মনোবিকাশে সহায়ক হবে। জুনিয়র কিডস স্টাইলের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে মাস জুড়ে থাকছে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা। সকল গার্জিয়ানদেরকে বলতে যাচ্ছি, ট্রেন্ডি ফ্যাশনেবল আইটেম যারা চাচ্ছেন বাচ্চাদের জন্য এখানে পাবেন, এবং লোকেশনটা খুব সুন্দর। বনানীর এই রোডটাতে আমার কাছে মনে হয় সবার জন্য খুবই কনভিনিয়েন্ট একটা প্লেস। পাশাপাশি আমার কাছে কোয়ালিটির দিকটা আমার কাছে মনে হয় বেশ ভালো মানের কোয়ালিটি তারা এখানে কালেকশন রেখেছেন। এত অ্যাট্রাকটিভ, এত কালারফুল জিনিস দেখে ঘুরতে ইচ্ছা করে। তারপর এখানে অনেক ফ্যাশনেবল ক্লোথস আছে যেটা আমার অনেক পছন্দ হয়েছে। সো অনেকগুলো ইন্টারেস্টিং কোয়ালিটি ইউনিক জিনিস আছে যেটা এখানে বলতে পারি। আমাদের সবার ঘরেই তো বাচ্চা আছে, তো আমরা দেখা যায় কি মানে কাপড় কিনতে গেলে বা কোনো খেলনা কিনতে গেলে আমাদের মনের মতন আমাদের ওয়েদার অনুযায়ী যে ধরনের ক্লোদিংগুলো আসলে আমাদের লাগে, কমফোর্টটা আসলে বাচ্চাদের তো মেইনলি সেই ইয়াটা লাগে, বাচ্চাদের হেলথের জন্য যেটা প্রয়োজন সেই জিনিসগুলো চিন্তা করে ওদের ইমোশনস শেখানোর জন্য কিছু পাপেটস থাকছে, যেখানে আমাদের হয় কি এডুকেশনাল সিস্টেমটা তো একটু ডিফারেন্ট। তো আমরা চাচ্ছিলাম একটু খেলার ছলে যদি বাচ্চাদেরকে কিছু শেখানো যায়। হ্যাঁ, কিছু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টয়স আনার চেষ্টা করেছি, লার্নিং টয়স আনার চেষ্টা করেছি। ভাত ছাড়া আমার একেবারেই চলে না। অনেকে তো আবার শুধু চিকেন ফ্রাই আর বার্গারের প্রেমে মত্ত। কিন্তু জানেন কি, এই ভাত, চিকেন ফ্রাই এবং বার্গারের নিত্যদিন গ্রহণে কত ক্যালোরি নিচ্ছি আমরা শরীরে? আদৌ এসব খাবার কতটুকু উপকারী আর কতটা ক্ষতিতে ফেলছে শরীরে, জানাবো আজ তার আদ্যপান্ত। মধ্য সকালে পুরি বা সিঙ্গারা দিয়ে 1 কাপ চা খাওয়ার অভ্যাস কম বেশি সবারই। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বিকালের টিফিনেও। তবে তেলে ভাজা 1 পিস পুরিতে থাকে 150 ক্যালোরি, আর আলু দিয়ে তৈরি একটা সিঙ্গারা থাকে 123 ক্যালোরি। 2 চা চামচ চিনি মেশানো 1 কাপ দুধ চায়ে থাকে প্রায় 37 ক্যালোরি।
কেএফসি বিএফসি হোক কিংবা বাসায় বানানো, এক পিস ফ্রাইড চিকেনে থাকে 246 ক্যালোরি, আর একটা মাঝারি আকৃতির প্রমাণ সাইজের আলু দিয়ে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই থাকে 130 ক্যালোরি। তবে সাধারণভাবে একটা হাফ প্লেটে যেভাবে রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করা হয় তাতে পাওয়া যায় 427 ক্যালোরি। অনেকেরই প্রিয় খাবারের তালিকায় আছে বার্গার, পিৎজার মতো জাঙ্ক ফুড। এক্সট্রা চিজ সহ একটি মাঝারি আকৃতির চিকেন বার্গারে থাকে 350 ক্যালোরি। 14 ইঞ্চির এক স্লাইস পিজায় থাকে 230 থেকে 285 ক্যালোরি। ভাত মাংস খেতে কে না পছন্দ করে, তবে মেপে খাওয়ার চেষ্টা করুন। এক প্লেট ভাতে থাকে 272 ক্যালোরি শক্তি, আর এক কাপ পরিমাণ রান্না করা গরুর মাংসে রয়েছে 386 থেকে 400 ক্যালোরি। শারীরিক পরিশ্রম, জীবনযাপন পদ্ধতি, উচ্চতা, ওজন, বিএমআই এরকম নানা কিছুর উপর নির্ভর করে দিনে একটা মানুষের কতটুকু ক্যালোরি প্রয়োজন। একজন পুরুষের প্রতিদিন গড়ে 2 থেকে 3000 ক্যালোরি দরকার, অন্যদিকে একজন নারীর দরকার 1600 থেকে 2400 ক্যালোরি। মূর্ছনা ঐশী, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজ এই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন। জীবনযাপনের রঙিন বা সাদা কালো সব খবরের সাথে দেখা হবে আগামীকাল একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।